নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা বানাচ্ছি। দুখানা ইলিশ মাছের লেজ ছিল, সেগুলোকে ছোট ছোট করে কেটে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে ভর্তাটা বানাচ্ছি। তার জন্য লাগছে আমার এই যে পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো এভাবে কুচিয়ে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আগে ভেজে নিচ্ছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো এবার দিয়ে দিলাম। আমি ইলিশ মাছের লেজের ভর্তা বানাতে এতে রসুনটাকে ব্যবহার করব না, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর ঝাল লঙ্কা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি এই পরিমাণ নুন। এই যে এখানে দুখানা ইলিশ মাছের লেজ, এগুলোকে মিক্সিতে ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এটাকে ভর্তা করব। দুটো লেজ আছে, ছোট ছোট ইলিশে। এগুলোকে ভেজে নিয়ে তারপরে কাটা বের করেও ভর্তা করা যায়। আমি এরকমভাবে পেস্ট করে নিয়ে করছি। সব কাটা একদম মিহি পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভর্তাটা বানাবো। তবে এটার মধ্যে রসুন দেবেন না, একদমই পেঁয়াজটা দেবেন বেশি করে, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সবই দেবেন। রসুনটা দেবেন না, একটু আদাও দেব। দিয়ে দিচ্ছি হলুদ, একটু বাদে লঙ্কাটা দিচ্ছি। পেঁয়াজটা আরেকটু ভাজা হোক। এবারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি আরেকটু কাঁচা লঙ্কা দেবো পরে। এবারে ইলিশ মাছের মিহি পেস্টটা ঢেলে দিলাম। ভর্তা রান্নাটা আমার এই পর্যায়ে অবধি হয়ে গেছে। দেখুন, আর একটুখানি নাড়বো, তারপরে একটু আদা কুচি দেবো আর একটু কাঁচা লঙ্কা দেবো। দিয়ে দিচ্ছি এই যে গ্রেট করে রাখা আদার কুচি। দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা লঙ্কা। রান্নাটা আমার শেষ হয়ে গেছে। দেখুন, আপনারা অতি সহজেই মিক্সিতে লেজগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে এক্ষুনি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন, এরকম হয়েছে। আপনারাও একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি তখন চিতল মাছের মুইটা যখনই করি, তখন ওই বসে বসে কাটা বাছি না। মাছটাকে আগে নুন দিয়ে হালকা বয়েল করি, তারপরে ঠান্ডা করে ওটা মিক্সিতে পেস্ট করে নিই। পেস্ট করে নিয়ে তারপরে মুইঠা বানাই। চিতল মাছের মুইঠো কাজটা অনেক সহজে হয়ে যায়। আমি ওই লেজের কাটাগুলোকে বসে বসে কে বাছবে, ওই সমস্ত না করে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে এবার এই ঝুড়োটা করলাম বা ভর্তা করলাম। রসুনটা দেবেন না, বেশি করে পেঁয়াজ আর আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, সর্ষের তেলটা একটু বেশি দেবেন। যাই হোক, আমি এই ভর্তাটা করলাম। আপনারা এরকমভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তাহলে আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী একটা ব্লগে বা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।